হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। তো দেখো, আজকে আর সেরকম কিছু কিন্তু করিনি। আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল আর ব্লগ বানাবো বলে সেরকম কিছু ভাবিও নি। তো দেখো, তার জন্য চটপট কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম। হঠাৎ করেই যাওয়ার কথা শুরু হলো, তার আগেই কিছু কাচাকুচি ছিল, সেগুলো করে নিয়েছিলাম। তো তাড়াতাড়ির মধ্যে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছিলাম। আর পুরোপুরি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ফুলকপি, আলু আর বেগুন দিয়ে তরকারি বানিয়েছিলাম, বেগুন ভেজেছিলাম। আর ওই যে দেখতে পেলে মাদের জন্য পালং শাক, মুসুরি দিয়ে আর সব সবজি দিয়ে বানিয়েছিলাম। তো টোটাল মেনুটা দেখো, এখানে আলু ভাজা। আর এই তারপরে মা একটু দেরি করে মাছ নিয়ে এলো, একেই তো তাড়াতাড়ি করছি। তারই মধ্যে তো মাছটা দেখো, এই মাছগুলো খেতে না আমার খুব ভালো লাগে, বলছে এটা বাটা মাছ। আর এই যে দেখো, এই ডিমটা, মাছের ডিমের বড়া খেতেও কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো দেখো, এখানে ঝটপট একটু হালকা পাতলা টক বানিয়ে নিয়েছিলাম। আর দেরি হয়ে যাওয়ার কারণে এই যে মাছের ডিমের বড়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হালকা তেল দিয়ে আমি ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম। তো তার মধ্যে দেখো, ভাইয়ের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তোকে একটু ভাত এখানে বেড়ে দিয়েছিলাম। আর এই চিকেনটা দেখছো, এটা গরম করে নিয়েছিলাম। তো দেখো, তোমাদের বলেছিলাম না, হঠাৎ করে একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তো সিদ্ধার্থর বাবা হঠাৎ করেই বলল যে চলো, এখানে নাকি ওদের ফিস্ট হবে, থেকে কি বলে, অফিস থেকে। তো সেই কারণে দেখো, এখানে আমি সিদ্ধার্থ দিদিটার সাথে খেলা করছিল। আর হঠাৎ করে আসার কারণে না তোমাদের জানানো হয়নি, তোমাদের জানানো হয়নি, আমি নিজেও জানতাম না। তো দেখো, এখানে মাঠটাতে এসেছিলাম একটু, এখানে এই যে মালগাড়িটা যাচ্ছিলো, ওটার একটা ভিডিও বানিয়েছি। আর সিদ্ধার্থ তো পার্ক ভীষণই ভালোবাসে। আর আমি ভাবতেই পারিনি ব্লগ বানাবো বলে কোনো ঠিকই করিনি, ওই এক দুটো স্কিপ যা নেওয়া ছিল ওটা দিয়েই ভিডিওটা এডিট করেছি বন্ধুরা। হঠাৎ করেই তো, সেই কারণে অতটা কিছু আমি ভাবিনি। তো দেখো, এই যে একটা দিদি ভাই দেখতে পাচ্ছ, ওটা একটা বন্ধু, ওই বন্ধুরই বর, ওর সিদ্ধার্থর বাবার অফিস থেকে। তো ওই দিদিটার সাথেও কিন্তু খুব সুন্দরভাবে খেলা করছিল। তো দেখো, এই পার্কটা কিন্তু আরও একদিন যদি যাই তোমাদের ফুল ভিডিওটা দেখাবো, ভালো করে ভিডিও করে। এটা কি পার্ক বলছে বেশ, গোপলা পার্ক না, যাই হোক আমার মনে পড়ছে না নামটা ঠিক এখনও। তো ভালো করে দেখেছি, ভুলে গেছি এরকম। আর এখানে দেখো, একটা নৌকার মতো বোটের মতো ব্যবস্থা করা আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে। তো এই পার্কটাতে এসে সিদ্ধার্থ তো খুবই আনন্দ পেয়েছে, তার সাথে আমিও। আর এই যে দেখো, এটাতে ওকে বেশ চাপিয়ে দিয়েছিলাম, ও খুব সুন্দরভাবে দোল খাচ্ছিলো। আর আমাকে বলছিল তুমি ছেড়ে দাও ছেড়ে দাও, আমি ধরেছি তো, তো সেই কারণে। আর এই যে দোলনাটাতে চাপিয়েছিলাম, আর এই ঘোড়াটাতেও চাপিয়েছিলাম ওকে। আজকে ব্লগটা একটু তাড়াহুড়ো করেই দিয়ে দিলাম বন্ধুরা, কি বলবো, একদমই তৈরি ছিলাম না। তো দেখো, আর এই যে দেখো, এই স্লিপারটা দেখছো, এই একটা দিদি ছিল, ওর ওখানে হয়ে গেছিলো বন্ধু, ওই একা একাই উঠে যাচ্ছিলো। তো আমি ওই দিদিটাকে ওই বোনটাকে বললাম যে তুমি একটু আমার সিদ্ধার্থের সাথে সাথে যাও। তো সেই কারণে ও একটু ধরেছিল ওকে। আর এই যে দেখো, ও কি সুন্দর ভয় পাচ্ছে, অথচ কিন্তু স্লিপ করতে ওর ভীষণই ভালো লাগে। তোমাদের আগেও বলেছি, ওর জন্য আমি মাঝে মাঝেই পার্কে যাই। তো দেখো, এই টাইগারটাতেও কিন্তু চেপেছিল, প্রথমে ভয় পাচ্ছিল, ওই মুখটার মধ্যে হাত ভরছিল। তো তারপর দেখো, আমাদের মামাদের বাড়িতে চলে এসেছিলাম একটা কারণের জন্য, মামাদেরকে আমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো সেই কারণে আমাদের বাড়িতে আজকে একটা খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। তো সেই কারণে একটা মা নাকি কোথায় মানত নাকি করেছিল সামথিং, তো সেই কারণে তো এমনি বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করবো, সেই কারণে খুব বড় সড়ো কিছু নয়। তো সেখানে মামাদের একবারে এখান থেকে নিয়ে মামাদের টোটো করেই চলে যাব। সেখানে মামাদের বাড়িতে একটু এসেছিলাম, ওখান থেকে বেরিয়ে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওখানে। তো তারপর বেরিয়ে, সবটা স্কিপ না হয়নি বন্ধুরা, আগেও বলেছি আমি ভিডিও বানাবো নাই ভেবেছিলাম, তো সেই কারণে। তো দেখো, বাড়ি চলে এসেছিলাম, এখানে আমাদের বাড়ির সবার জন্যই খিচুড়ি হচ্ছিল, এখানে আমি বানাচ্ছিলাম, মা আর আমি। তো এইটুকুই আজকের ভিডিওটা বন্ধুরা, বেশিটা কিন্তু বাড়ালাম না, তাড়াহুড়ো করেই ব্লগটা দিলাম, কি বলবো, আগের দিন কোনো ভিডিও দেওয়া হয়নি। আর আজকে যদি ভিডিও না দিই, তো সেই কারণে ভাবলাম এই স্কিপগুলো নেওয়া আছে, তো এটা দিয়ে একটা ভিডিও বানিয়ে দিই। তো তোমাদের অবশ্যই জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। আর তোমরা যারা সাথে আছো, তো অবশ্যই আমার পাশে থেকো, তোমাদের অনেক ভালোবাসা। আর কি বলবো, তো দেখো এখানে কিন্তু খিচুড়িটাই তোমাদের সাথে শুধু শেয়ার করতে পেরেছি, আর কিছু নয়। আর ওই যে দেখো, ওখানে সবজি বানাচ্ছিলাম, বাঁধাকপির তরকারি হবে। তো
তো ওটা এখন একটু পরে বানাবো, আগে খিচুড়িটা বানানো হয়ে যাক। খিচুড়িটা কিন্তু আমি বানাইনি, বাবা বানাচ্ছিল, আর আমরা সবাই মাঝে মাঝে শুধু একটু একটু করে মানে লেড়ে দিচ্ছিলাম, যেহেতু অনেক বড় কড়াই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, সবাইকে টাটা।